একসময়ের আলোচিত জাকির খানের লাইফস্টাইল এখনও বদলায়নি। আগে যে পোশাক, চেহারা ভঙ্গি ছিল, এখনও সেটাই পরিলক্ষিত হয়েছে। 13 এপ্রিল জামিনে কারামুক্তি ও পরের কয়েকদিন জাকির খানের সেই পুরনো রূপ দেখা গেছে। কারামুক্তির দিন 51 বছরের জাকির খানকে রাজনীতিবিদদের পাঞ্জাবিতে দেখা মেলেনি। বোতাম খোলা শার্ট নিয়ে বের হয়ে শহরের শোডাউনে নারায়ণগঞ্জবাসী তাকে গ্রহণ করতে পারেননি, বরং রাজনৈতিক দল ও সাধারণ মানুষ তাকে আগের চেহারায় দেখতে পেয়েছে। জাকির খানের ওই শোডাউনে বিএনপির শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে সুবিধাভোগী মানুষদের ভিড় দেখা গেছে। এর ফলে আগামী দিনে জাকির খান বিএনপির রাজনীতিতে কেমন সক্রিয় হবেন, সকলের মুখে প্রশ্ন উঠেছে। নারায়ণগঞ্জ বিএনপির কয়েক নেতা জানিয়েছেন, জাকির খান বয়স হলেও তার মধ্যে ছোট শিশু কিশোরদের মতো আচরণ বিদ্যমান। কোনো রাজনৈতিক মামলায় জাকির খানকে জেলে থাকতে হয়নি, বরং হত্যা ও ভাঙচুরের মামলায় জেলে ছিলেন কয়েকবার। অষ্টম শ্রেণীতে লেখাপড়া চলাকালে জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে জড়ান তিনি। ক্ষমতার টার্গেটে জেলা ছাত্রদলের সভাপতি হয়ে বর্তমান মহানগর বিএনপি নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। 51 বছরের জাকির খান জীবনে 19 বছর ছিলেন পলাতক। 3 সরকার আমলে 3 বারে প্রায় 7 বছর জেলে ছিলেন। জাকির খান 1973 সালের 28 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ দেবগ আখড়া দৌলত হোসেন খান ও আসিয়া খানমের ঘরে জন্মগ্রহণ করেন। 4 সন্তানের মধ্যে দ্বিতীয় হলেন জাকির খান। 16 বছরের জাকির খান লেখাপড়ায় 8ম শ্রেণীর গণ্ডি পেরিয়েছিলেন বলে জানা যায়। ঠিক তখন 1989 সালে জাতীয় পার্টির প্রভাবশালী এমপি নাসিম ওসমানের হাত ধরে জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগ দিয়ে ছাত্র রাজনীতির নেতা বনে যান। ক্ষমতাচ্যুত হওয়ায় 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে নাসিম ওসমানের বিরোধ বাধে। পরে জাকির খান বিএনপি নেতা কামাল উদ্দিন মৃধার নেতৃত্বে 1994 সালে বিএনপিতে যোগ দেন। এরপর থেকে জাকির দুর্ধর্ষ রাজনীতির ধারাবাহিকতায় মাফিয়া ডন হিসেবে রূপ ধারণ করতে শুরু করে। বিএনপি ক্ষমতার শেষ প্রান্তে 1995 সালে দেবগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ উঠে জাকির খানের বিরুদ্ধে। 1996 সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খান শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় 7 বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে জেলে যান। পরে দেবগ ইউনিয়ন ছাত্র দলের নেতা হিসেবে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি সহ বাকি আসামিরা মুক্ত হন। মুক্ত হওয়ার পিছনে সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর অবদান থাকায় তার নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির খান। 1996 সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার শুরুতে এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে জাকির খানের 5 বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তিনি জেলে যান। আওয়ামী লীগের 4 বছর জাকির খান জেলে থাকে। 26 বছর বয়সে 1999 সালে জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতি হন। আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে 2000 সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে টানবাজার ও নিমতলী পতিতালয় উচ্ছেদ করলে জাকির খানের পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায় বলে সে সময় খবর ছড়ায়। বিশাল গাড়িবহর নিয়ে অস্ত্রের মহড়া শুরু করলে 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবার কারাবন্দী হন তিনি। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় 5 মাস তিনি জেলে থাকেন। 2003 সালে 18 ফেব্রুয়ারি ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা ও 2004 সালে ক্লিন হার্ট অভিযান চলাকালে দেশ ত্যাগ করেন জাকির খান। পলাতক জীবনে দেবভোগ এলাকার সমর্থকদের একটি বড় অংশ নিয়ে জাকির খান নিজস্ব বলয় বা বাহিনী গড়ে তোলেন। বিসিক ও দেবভোগ সহ একাধিক স্থানের মোটা অঙ্কের টাকায় দীর্ঘ বছর ধরে নেতাকর্মীদের আগলে ধরে রেখেছেন তিনি।